বর্তমানে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির মুখ্য সমন্বয়ক বা মুখ্য সংগঠক এরকম কিছু একটা হবেন তিনি। তার একটা পদ আছে এনসিপিতে। তো তাকে নিয়ে একটা পোস্ট বিভিন্ন জায়গায় করা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার চোখে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহসী নাকি বেয়াদব? এই যে এরকম একটা ব্যানার বা এরকম ব্যানারের মতোই এই লেখাটাই বারবার বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে যে নাসিরউদ্দিন আপনার চোখে সাহসী নাকি বেয়াদব। এই যে কথাটা, এটা একটা বিভক্ত সৃষ্টি করছে না? এই বিভক্তটা তৈরি করেই কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি একজন যোগ্য রাজনীতিবিদ হতে পারতেন। তিনি একজন সুদক্ষ বাংলাদেশের একটা সেক্টরকে তিনি নেতৃত্ব দিতে পারতেন। কিছু মানুষ তাকে উস্কে দিয়ে, কিছু মানুষ অতি উৎসাহিত ভাবে তাকে উস্কে দিয়ে কিছু কিছু ব্যক্তি বা দলের পেছনে লাগাই দিছে, যার কারণে নাসিরউদ্দিন পাটোয়ারি রাজনৈতিক ভবিষ্যৎ এখন সংকটাপন্ন। অথচ নাসিরউদ্দিন পাটোয়ারি একজন যোগ্য নেতা হতে পারতেন। নাসিরউদ্দিন পাটোয়ারি একজন যোগ্য নেতৃত্বধারী বাংলাদেশের একজন কর্ণধার হতে পারতেন। কিন্তু আমরা তাকে বেয়াদব বলবো নাকি সাহসী বলবো, আজকে সেটা নিয়ে আলোচনা চলছে। এখন আলোচনা শুরু হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি বেয়াদব নাকি সাহসী, এই বিষয়টা নিয়েই কিন্তু বিভক্ত সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, বিভিন্ন দল মত তাদের মন্তব্য জানাচ্ছে, তাকে গালিগালাজ করছে। তিনিও বিভিন্ন মঞ্চে উঠে অতি উৎসাহী হয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জনকে গালিগালাজ করছেন। এগুলা রাজনৈতিক কোনো ব্যবহার নয়। যেটা নাসিরউদ্দিন পাটোয়ারিকে হচ্ছে, যে নোংরামি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চলছে, সেটাও কোনো রাজনীতির অংশ না। মানে সুন্দর পরিষ্কার রাজনীতির অংশ না। আবার নাসিরউদ্দিন পাটোয়ারি যে এই বিভিন্ন মঞ্চে উঠে একে ওকে গালাগালি করেন, এটা কোনো রাজনৈতিক অংশ না। এটা মানুষকে অতি উৎসাহিত করার জন্য একটা রাস্তা পন্থা তিনি অবলম্বন করছেন। অনেকে বলতেছেন যে তিনি বেশি ভাইরাল বা আলোচনায় থাকার চেষ্টা করতেছেন, বিভিন্ন জনকে নাড়া নাড়া দিয়ে সুরসুরি দিয়ে তিনি সবসময় সোশ্যাল মিডিয়ায় একটা গরম একটা ভাইব তৈরি করে রাখার চেষ্টা করছেন। ঠিক আছে, তো এই সমস্ত রাজনীতিদের ভবিষ্যৎ কিন্তু অনেক সংকীর্ণ হয়, ছোট হয়। আমি জানি না তার ভবিষ্যৎ রাজনীতিটা কি হবে। তবে কিছু মানুষের অতি উৎসাহিত, আর তার নিজেরও অতি উৎসাহিতার কারণে মানুষকে বিভিন্ন জায়গাতে সুসুই দেওয়া, নাড়াচাড়া করা, গালিগালাজ করাটা ঠিক বলে আমি মনে করি না। আর নাসিরউদ্দিন পাটোয়ারি বেয়াদব নাকি সাহসী, এটা নিয়ে আমি বিভক্ত তৈরি করতে চাই না। তিনি অবশ্যই সাহসী একজন মানুষ, জুলাই যোদ্ধা হিসাবে তিনি অবশ্যই সাহসী, কিন্তু তার কিছু ব্যাড সাইডও আছে। যে ক্ষেত্রেই কিন্তু এই কথাটা আসছে যে তাকে কি বেয়াদবও বলা যাবে, সে কি বেয়াদব হতে পারে? অবশ্যই হতে পারে। বেয়াদবের মতো আলোচনা কিছু কিছু জায়গায় তো সেও করেছে, তার সাথেও করা হয়েছে। ঠিক আছে, তো তাকে নিয়ে রাজনীতি না করে আপনারা নিজেদের রাজনীতি নিয়ে ব্যস্ত থাকেন। বাংলাদেশকে এটা একটি শান্তি দেশে পরিণত করার চেষ্টা করেন। ঠিক আছে, নাসিরউদ্দিন পাটোয়ারির মতো যারা রাজনীতিতে আছেন, তারা অতি উৎসাহী হয়ে পেছন থেকে অতি উৎসাহী যারা দেয়। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি যদি পেছনের লোকের উস্কানি শুনে এরকম উস্কানিমূলক কথা বলে থাকেন, তাহলে তার রাজনৈতিক ভবিষ্যৎ আমি মনে করি না খুব বেশি বড় হবে। ঠিক আছে, কারণ বাংলাদেশের রাজনীতিতে অতি সাহসী হলেও সমস্যা আছে, অতি বিয়াদব হলেও সমস্যা আছে। ঠিক আছে, আপনাকে মধ্যম পর্যায়ে থেকে কাজ করতে হবে, আর রাজনীতিতে এটাই চলে, মধ্যম পর্যায়টাই চলে। তো আমি যে মতামতটা দিলাম, এটা আমার আসলে ব্যক্তিগত মতামত। আপনাদের কার কি মতামত আছে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে পারেন সুন্দর ভাষায়। আর যারা উদীয়মান রাজনীতিবিদ আছেন, তাদের কিভাবে রাজনীতি করা উচিত সেটা নিয়েও আপনার যদি কোনো মতামত বা পরামর্শ থাকে, সেটা আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।